নারীকে আমি 3 তালাক দিয়েছি এবং ইহসানের সাথে। আল্লাহ তাআলা এরকম বদকার নারীর বদৌলতে আমার কোনো খোঁজা লাগেনি, এ নেককার নারী আল্লাহ তাআলা দিয়েছে, হাফেজা মেয়ে দিয়েছে, তার বাবা আলেম, তার বাবা আমাকে নিজে বিবাহ পড়াইছে, তার ভাই আমাকে নিজে প্রস্তাব দিয়েছে, হুজুর আপনার তো এখন ফাঁকা হয়েছে, আমার মেয়ে বোনটাকে আপনি নেন। আমার আব্বু কালকে জিজ্ঞাসা করতেছিল আমার স্ত্রীকে, তুমি কি জানো যে আমার ছেলের তুমি 4 নম্বর স্ত্রী হতে যাচ্ছ? সে হাসতে হাসতে বলছে, আমি অবশ্যই জানি যে আমি 4 নম্বর না, আমি তিনার 9 নম্বর স্ত্রী। আমার এটার কোনো আপত্তি নাই, কারণ উনি কখনো কোনো নারীর উপর জুলুম করেনি। সে এখন সাক্ষী, ভিডিও সেও দেখবে, আমার বাবাও দেখবে, সবাই দেখবে দুনিয়া। আরেকটা আপত্তি করছে কি, যে আমরা এখানে টাকার বিনিময়ে মানুষকে বিয়ে দিই। সামসা হলো ফুজাইল সাহেব, ঠিক আছে, উনি হলো আমাদের এই সেক্টরে কাজ করেন, টাকার বিনিময়ে আপনার আমাদের এখানে অফিসিয়াল চার্জ আমরা দিয়ে রাখছি, যে ভাই আমাদের এখানে কাজ করতে গেলে অফিসিয়াল চার্জ আছে, বিয়ে হলে 10,000 টাকা দেওয়া লাগবে। খোদার কসম করে বলতেছে, একজন মানুষকে খুঁজে পাবো না যে বিয়ে করে 1 লাখ টাকা আয়। বহুত জন আমাদের অফার করে যে ভাই আমি 1 লাখ টাকা দিব, 2 লাখ টাকা দিব, ভাই আমাকে একটা বিয়ের ব্যবস্থা করে দেন। আর ভাই বড় লোক এখানে আমাদের সবাই আসে, হুজুরও আসে, ভাই আপনি কোটিপতি, কয় টাকা ইনকাম আপনার? ইনার মনে হয় 20,000 টাকা ইনকাম, কারো প্রথম বিয়ে, কারো দ্বিতীয় বিয়ে। আবার বাংলাদেশের আমি যে বলছি ভাই থাইল্যান্ডে না যে আপনারা বিয়ে করেন, তো কোটিপতিরা পর্যন্ত আমাদের কাছে বলবো, এমন কোন সরকারি উপদেষ্টা লোক নাই, বড় বড় ওলামা ইকরাম আছেন, বড় বড় বক্তারা আছেন, বড় বড় বিজনেসম্যানরা আছেন, এরা সবাই বড় লোক। তোরা বলছে যে ভাই আমরা তো এক বউ নিয়ে জেনা করে বেড়াচ্ছি, আপনি বিয়ে দিয়ে দিন। তা আমি তাকে বিয়ে দিচ্ছি, একটা স্যাম্পল দিই। তার মাকে আমি যখন বিয়ে দিতে চাইলাম, তার মা 3 সন্তানের একটা 40,000 টাকার খরচ। তোমার কি মনে হয় হাবিবুল্লাহ সাহেব আপনি করতে পারবেন এই নারীকে? তো আমি একটা খুঁজতেছিলাম সচ্ছল একটা ছেলে, কিন্তু যাকেই খুঁজি বলে ভাই আমি বাচ্চা পালবো না। তখন আমি দুলাভাই বললাম, দুলাভাই আপনার যদি ফ্যাক্টরি আছে, প্রত্যেক মাসে আপনার যদি 1.5 লাখ টাকা ইনকাম, আমার বোন আলহামদুলিল্লাহ, আপনি আর এই নারীটাকে একটু হেফাজত করেন। তুমি বুঝো, আমি আমার বোনের জন্য তার মাকে বিবাহ দেওয়া হয়েছে সতীন হিসাবে, সুতাতে হেফাজত করার জন্য। এবার তুমি বলো যে আমি যে তার মার জন্য একটা সচ্ছল লোক খুঁজতেছি, এটা কি আমার অপরাধ? এরকম অনেকগুলো নারীর ব্যাপারে এরকম থাকে। অনেক নারী আছে তার স্বামী মারা গিয়েছে, বেচারা 3 লাখ টাকা ঋণ হয়ে আছে। এই নারীরা আমাদেরকে বলে যে হুজুর আমি কারো দ্বিতীয় স্ত্রী হতে সমস্যা নাই, কিন্তু হুজুর আমি 3 লাখ টাকা ঋণী, আমি কি করব? তখন আমি বলি যে ঠিক আছে, এমন কোন ভাই আছে কিনা যে আপনি মোহর বাবদ বা হাদিয়া বাবদ এই নারীটাকে 3 লাখ টাকা দিয়ে আপনি বিয়ে করবেন, তাহলে নারীরা হেফাজত হয়ে গেল। এরকম আমার জানা মতে 10-15 জন নারীর হেফাজত হয়েছে। আপনার কি মনে হয় যে এটা আমি নারীদেরকে বিক্রয় করতেছি? এটা এই নারীর জরুরত। কিন্তু এমন না যে সব নারী এরকম হয়। শত শত নারীদের বিবাহ দিয়েছি, কিন্তু শুধুমাত্র টাকার কথা উল্লেখ করেছে এই পর্যন্ত 10 থেকে 12 জনকে, যেখানে নারীদের প্রয়োজন ছিল। ওয়াল্লাহি আমাদেরকে একটা টাকা কেউ কোনদিন বলতে পারবে না যে নারীদেরকে বলছি যে 1 লাখ টাকা নিয়ে দিলাম, আমাকে 20,000 টাকা দেন। বা কোনো ছেলে বলতে পারবে না এই কথা যে ভাই আমি আপনাকে বিয়ে দিয়ে দিচ্ছি, আমাকে এক্সট্রা কিছু দিয়েন। কিন্তু সেই অপবাদটা লাগাচ্ছে যে টাকার বিনিময়ে করে, কারণ সেটা এখন তার তো এখন আরবি নীরবের সামনে, তার তো এখন বলতে কিছু সমস্যা নাই। ফুজাইল সাহেবকে ব্যবহার করে, ফুজাইল সাহেব সাক্ষী, হাবিবুল্লাহ সাহেব সাক্ষী। আপনার জীবনে কেউ কোনদিন এটা বলতে পারবে যে আপনাকে আমি সামসাগিরি করাইছি? উনি ভাই নারীদেরকে হেফাজত করে। কিছু কিছু বদকার নারী এইরকম বোর মতন আরো এরকম কিছু বউ তো আসছে, বুঝেন না? তো কিছু বদকার নারী তখন তো ওনার উপর রাগ করবেই। আর একটা অভিযোগ কি, যে আমি নাকি আমার বউদেরকে বোর্ডিং থেকে খাওয়াই। আমি বোর্ডিং এ কত টাকা দিই প্রত্যেক মাসে? 60,000 টাকার উপরে। এটা আমাদের এখানে ক্যান্টিন, এই ক্যান্টিন থেকে মাদ্রাসা ছাত্ররা খায়, এই ক্যান্টিন থেকে আমাদের এখানে স্টাফরা খায়, এই ক্যান্টিন থেকে স্টাফের বাড়ির স্ত্রীরা খায়, এই ক্যান্টিন থেকে আমি ওদেরকে বলছি দেখো এই ক্যান্টিনে কিন্তু আমি প্রত্যেক মাসে 60,000 টাকা দেই। কেন? অনেক গরিব ছেলে আছে, এতিম ছেলে আছে, অনেক হুজুরদের, আমি নিজে 60,000 টাকা দিই। হুজুর জানে প্রত্যেক দিন 3,000 টাকা করে আমার কাছ থেকে হুজুর নেই। আমি বলছি তোমরা রান্না করলে রান্না করো, আর যদি রান্না করতে কারো অসুবিধা হয় তাহলে ক্যান্টিনকে নিতে পারবো, এটা কোনো জাকাত ফেরতের টাকা না, এটা আমার নিজের টাকা। তো আমার 6 তলায় যে স্ত্রী, আমার সন্তান আছে, সে বোর্ডিং এর খানা খেতে পারে না, ও বলছে আমি ক্যান্টিনে খানা খাবো না, আমি রান্না করবো। আমি কোনো সমস্যা নাই, রান্না করে খাও, বাজার করে দিই। মাজার জানে কত লাখ কত হাজার টাকা প্রত্যেক মাসে। আমার স্ত্রী বলেছে গত মাসে 60,000 টাকা বাজার করে দিয়েছে আমি তাকে। অসুস্থ, বাচ্চা হয়েছে, ফল খাওয়া লাগে, 60,000 টাকা বাজার করে দিয়েছি, শুধু বাজার করে দিয়েছি। আর এক স্ত্রী, সে কুষ্টিয়া থাকে এখন, এই মাসে তার কাছে প্রায় 35,000 টাকার উপরে পাঠানো হয়েছে। তার ওখানে জরুরত, তার সবকিছু এখানে আছে। আর এক স্ত্রী যে আছে, সে বলছে আমার রান্নাবাড়ি করতে প্রত্যেক অক্ত খুব কষ্ট হয়, আমি টিবাস বলি, সে আমার আইএমবির অনেক কাজ করে। সে বলছে আমার প্রতি অক্তে আমি কি করতে পারি না, রান্না করতে পারি না, আমি একটু ক্যান্টিন থেকে নিবো, মাঝে মাঝে যখন আমার খেতে ইচ্ছা করবে তখন আমি খাবো, অসুবিধা নাই। এখন আমার 4টা বউ, তুমি রান্নায়, আমি তো ভাই আরো তাদের জন্য সহজ করে দিয়েছি, তোমার জন্য আমি খানার ব্যবস্থা করে দিচ্ছি। এবং আমার ক্যান্টিনে খানা এমন না যে ওই সেই
কি বলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাল, এটা না। গোশত, মাছ, বিরিয়ানি। আমার পরিবার, আমি সবসময় বলি যে এখানে আমাদের প্রায় 19 জনের পরিবারের মানুষ খাই, অতএব খানাটা যেন একেবারে বাড়ির মতো হয়। সেটাকে বানাইছি কি আমরা হলো মাদ্রাসার খয়রাতি টাকা খাওয়াই। ঠিক আছে, তো যাই হোক, এই জন্য আমি আর এই ব্যাপারে নিয়ে আর কোনো জবাব দিতে চাচ্ছি না কারোর কাছে। ঠিক আছে, আমি আর এই যে 506 যে নম্বর, এটা আমি মানুষের একটু পার্সোনাল রাখছিলাম, আজকে থেকে নম্বর বাদ। কারোর সাথে কোনো অনলাইনে আমার কোনো কথা নেই। যে আসবে সাক্ষাতে কথা বলবেন, আমার অনলাইনে ভাই টাইম নেই। আমার আর একটা বই লেখা শুরু করছি। ঠিক আছে, আর এইগুলো নিয়ে আমি আর কোনো জবাবও দিতে চাচ্ছি না কারোর কাছে। বাকি যেগুলো হবে, এই যে মামলা মোকদ্দমা, মেয়ে তো একা না, এই মেয়ের মা পুরা ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে, এই জায়গায় একটা পুরা কি আছে, এখানে ফ্যামিলি বসবাস করে। ঠিক আছে, আর আমি পরবর্তী যাকে বিবাহ করেছি, এটা আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে আমাকে। আমার উস্তাদের মেয়ে, আমার উস্তাদের মেয়ে, তিনি নিজে পছন্দ করে বিবাহ দিয়েছেন আমাকে, যে বাবা তুমি আমার মেয়েকে বিবাহ করো। এবং তার মেয়ে আমাকে বলতেছে যে আপনি একটা আলেমের ছেলে, একাধিক বিবাহ জিন্দা করার জন্য আপনি মেহনত করতেছেন, আমি ইনশাল্লাহ একটা কাসিমের মেয়ে, আমি ইনশাল্লাহ একাধিক বিবাহ করার জন্য জিন্দা, ইনশাল্লাহ আপনার পাশে আছে। এই তার ভাই এখানে উপস্থিত, আপনার দেখেন তার ভাই উপস্থিত এখানে। তোমার কোনো আপত্তি আছে? এখন এই জিনিসগুলো নিয়ে বাস একটা নারী এসে ফেসবুকে বলল, আর শুরু হয়ে গেল সারা বাংলাদেশের তোল কালাম। তাহকিক করার প্রয়োজন মনে করলেন না। এই জন্য আপনাদেরকে সাবধান করে বলতেছি যে এইরকম কোন চরিত্রহীন কোন নারী, কোন হুজুরের বউ হোক, আমার মতন এরকম হুজুরের বউ অনেকগুলো আছে বাংলাদেশে, কেউ এসে যদি ফেসবুকে নোংরামি করে, আর আপনারা কেউ শুরু করবেন না ভাই, তাগুতরা করতে পারে। এগুলো তাসলিমা নাসরিনের খুব খোরাক হয়েছে, এগুলো বামপন্থীদের খোরাক হয়েছে, আলেমদের খোরাক হবে কেন? এতটা বেহায়া কেন আপনারা? একজনের ব্যক্তিগত জীবন নিয়ে, একটা নারীর ব্যাপারে কিছু জানেন না, আপনি আরেকজন আলেমের বিপক্ষে কথা বলা শুরু করলেন, আইএমবির বিপক্ষে কথা বলা শুরু করলেন। এখানে কোনো গোপন কোন জায়গা? আমার আইএমবির গুগল লোকেশন দেওয়া আছে, আমি কোনো গোপন কোনো কাজ করি? এবং আমি আজকে আরেকটা কথা আপনাদেরকে পরিষ্কার করে বলতেছি, আমি একটা লেখা লিখছি যে একসাথে 4টার বেশি রাখার অনুমতি নাই, কিন্তু জীবনে অনেকগুলো বিবাহ হতে পারে। ভাই ভালো আমার 4টা স্ত্রী রাখবো মৃত্যু পর্যন্ত। এই ভালো নারী পাইতে যায় যদি 100টা চেঞ্জ করা লাগে, আমি 100টা চেঞ্জ করে আমার বাপকে বলেছি। বদকার নারী ভাই বিয়ের আগে চেক করা জানা যায়, বিয়ে করার পরেই বোঝা যায় কেমন বদকার। যার সাথে আমার তালাক হয়েছে সেই সবগুলোই খারাপ, এটা আমি বলতেছি না। আমার বড় স্ত্রীর তালাক হয়েছে শুধুমাত্র একাধিক বিয়ে কেন্দ্রিক, কিন্তু সে পুত পবিত্র একটা নারী ছিল, সে এখনো পর্যন্ত একজনের মাসনা স্ত্রী হিসেবে আছে, সে খুব ভালো। পরবর্তী যে স্ত্রী অনেকগুলো আছে ফ্যামিলিগত কারণে তাদের ডিভোর্স হয়ে গেছে, আমি এগুলো অনেকবার বলেছি। এই নারীকে আমি তালাক দিয়েছি কতদিন ধরে, কোন জ্বালায় কোন কষ্টে, কেউ জানে না। আমি নাকি খালি চেঞ্জ করে বেড়াই, আমাকে ভণ্ড প্রতারক। তাহলে তার ভাই আমাকে বিয়ে দেয়, তার ভাই এটা বলেছে যে হুজুরের প্রত্যেকটা তালাক এবং প্রত্যেকটা বিবাহ তার বড় ভাই, এমন না ছোট ভাই, কিছু বুঝে না। আব্দুল্লাহ চিনো না তোমরা? তো তারা নিজে বুঝে শুনে বিবাহ দিয়েছে যে হুজুর আমরা আপনাকে চিনি। তার বোনকে বলেছে যে আমি হুজুরকে চিনি। এই পর্যন্ত যার যার সাথে তালাক হয়েছে, কেন তালাক হয়েছে, কি জন্য হয়েছে, আর যেই নারী রিসেন্টলি তালাক হয়েছে একই পরিমাণ জঘন্য আমরা সব জানি। হুজুরের কোনো বিষয় আমার কাছে গোপন নাই। সে নিজে আমার বোনকে দিয়েছে, আমি আল্লাহ আলহামদুলিল্লাহ এই বদকার নারীর বদৌলতে, বদকার নারীগুলোকে বার করে দেন বাড়ি থেকে, আল্লাহ এরকম হাফেজা বউ পাঠাবে। এই পৃথিবীতে ইবতাগু বিআম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা তালাক দিয়েছেন, এমনি আয়েশা আসেনি আল্লাহ রাসূলের কাছে। যেগুলো যেগুলো বদনাম, যেগুলো যেগুলো আল্লাহ রাসূল বেয়াদবি করেছে সবগুলো তালাক দিয়ে দিয়েছে। ইসমাইল ইসলামের স্ত্রী তালাক হয়েছে, ওমর ইবনে 4টা স্ত্রী তালাক হয়েছে, আলীর তালাক হয়েছে, উসমানের তালাক হয়েছে। তো কোন নারী যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে, ভাই খারাপ আচরণ করলে তালাক দেওয়া যায়। আর যে নারী আমার ঘরে কথা দিয়ে এসে এখানে বসে সে মদের বায়ারদের সাথে কথা বলে, এখানে বসে সে কি যেন ওদের নাম বিকেএস না কি যেন বিটিএস সমকামীদের সাথে কথা বলে, এই জায়গায় বসে বসে এগুলো নোংরামি করে, আমি তাকে রাখবো? আর এটাকে চেঞ্জ বলে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এটা নিয়ে আমি আর কোনো মিডিয়ার সাথে কথা বলতে যাচ্ছি না, এটা একান্তই আমার ব্যক্তিগত পারিবারিক ব্যাপার। যদি সে মামলা করে থাকে, আমার পারিবারিক ভাবে আমরা প্রশাসনের কথা বলবো এগুলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো কোনো জানা দরকার থাকে, মেলা সন্দেহ থাকে, ভাই আপনি আমাকে ব্লক করে চলে যান। আর নারীদেরকে যে ও বলছে যে খবরদার কোনো নারী আসবেন না, ভাই তার মাও তো এখানে আছে, শত শত নারী এখানে যোগাযোগ করতেছে। নারীরা তার কথা শুনলে যদি কোন নারী মনে করে না আমি আইএমবিতে আর যাবো না, আসেন না। কোন নারীর বিয়ে না হলে আমার কি সমস্যা? আপনার ব্যবসা বলুন, আমার এটা ব্যবসা নাকি? এটা কি আমার ব্যবসা? হুজুর আইএমবি থেকে প্রত্যেক মাসে যা আসে আমার নিজের ব্যবসার টাকা থেকে আর 2 লাখ টাকা দেওয়া লাগে প্রত্যেক মাসে। আইএমবি কি আমার ব্যবসার জায়গা? আইএমবি আমি বাংলাদেশে অসহায় নারীদের পাশে দাঁড়ানোর জন্য আইএমবি করেছি। আইএমবি আমি বিধবা দিব। হুজুর বিধবা
তো আবার এর মেয়ে তালাক দিলেন কেন? আরে ভাই, আমি ভালো নারীদের মেহনত করার জন্য করেছি, যারা বেশ্যাগিরি করবে, যারা মানে কি বলে স্বামীর সাথে খেয়ানত করবে, এই নারীদেরকে আমি নিজে তালাক দাও। এই সমস্ত নারীগুলো পুরুষদেরকে শেষ করে ফেললো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।